শ্রীকৃষ্ণের ছেলেবেলার বন্ধু সুদাম। তারা বড় গরিব। কৃষ্ণ তো মথুরায় রাজা হয়েছেন, কিন্তু সুদামের দরিদ্র ঘোচে না। তার স্ত্রী একদিন বললেন, ওগো, তোমার বন্ধু তো মথুরায় রাজা, তাকে বলে আমাদের সংসারের একটু আর্থিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে পারো না? সুদাম দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, ছেলেবেলায় একসাথে খেলাধুলো করেছি, স্বর ননি কাড়াকাড়ি করে খেয়েছি, এমনকি তার সাথে যে হাতাহাতি মারামারিও হয়েছে। সেই প্রাণের বন্ধু কানাইয়ের কাছে টাকা চাইব? ছি, এ আমি পারবো না। তবে তাকে রাজবেশে দেখতে বড় ইচ্ছে করে। একবার ঘুরে আসি মথুরা থেকে, কি বলো? তুমি বরং কানাইয়ের প্রিয় কিছু খাবার তৈরি করে দাও। খালি হাতে তো আর রাজদর্শনে যাওয়া চলে না। কিন্তু দরিদ্র পরিবারে তেমন কিছুই ছিল না, তাই সুদামের স্ত্রী একটু চাল ভাজা পুটলিতে বেঁধে স্বামীর হাতে দিয়ে বললেন, তোমার সখাকে বলো তার বৌদিদি নিজে হাতে এই চাল ভাজা তৈরি করে পাঠিয়েছে। 3 দিন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত অবশ দেহে ধূলিধূসরিত অঙ্গে সুদাম পৌঁছালেন মথুরার রাজদুয়ারে। কিন্তু তার মলিন বেশভূষা দেখে সেপাই তাকে ভেতরে প্রবেশ করতেই দিল না। তিনি যতই বলেন, কানাই আমার বন্ধু, সেপাই গর্জন করে বলল, কানাই ভাগই আসে। সুদাম হতাশায় ভেঙে পড়ে রাজবাড়ি থেকে কিছুটা দূরে গাছের তলায় বসে থাকলেন। ওদিকে রাজসভায় বসে শ্রীকৃষ্ণ চঞ্চল হয়ে উঠলেন। মন্ত্রীকে বললেন, আমার প্রাণের সখা এসেছে, সে ভেতরে প্রবেশ করতে পারছে না, তাকে আদর করে ভেতরে নিয়ে আসুন। মন্ত্রী বাইরে এসে সেপাইকে জিজ্ঞাসাবাদ করলেন। সেপাই বলল, না, রাজার বন্ধু কেউ তো আসেনি। তবে ওই ময়লা কাপড় পরা লোকটা সকালে এসে ভেতরে ঢুকতে চাইছিল, আমি তাকে বের করে দিয়েছি। বুদ্ধিমান মন্ত্রী কিছু আন্দাজ করতে পেরে সুদামকে ডেকে পাঠালেন। বললেন, বলো, আমাদের মহারাজ তোমাকে ডাকছেন। কুণ্ঠিত সুদাম চাল ভাজার পুটলিটা কাপড়ের খুঁটে লুকিয়ে ধুলা পা নিয়ে জড়সড় হয়ে প্রবেশ করলেন রাজ দরবারে। কৃষ্ণ সুদামকে দেখা মাত্র রাজসিংহাসন থেকে নেমে এসে বাল্যবন্ধুকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তারপর তাকে ধরে এনে জোর করে সিংহাসনে বসালেন। রানী রুক্মিণীকে বললেন, দেখছো না সখা আমার ক্লান্ত হয়ে পড়েছে, পাখা দিয়ে হাওয়া করো। রুক্মিণী নিজে হাতে সুদামকে পাখার বাতাস করতে লাগলেন। শ্রীকৃষ্ণ স্বয়ং সখার পা ধুইয়ে দিলেন। সুদামের কোনো আপত্তি শুনলেন না। রাজপ্রাসাদের জাক জমক দেখে সুদাম আর সেই চাল ভাজার পুটলিটা বেরই করলেন না। কিছুক্ষণ পরে কৃষ্ণ তার কানের কাছে মুখ রেখে বললেন, বৌদিদি আমার জন্য যে নিজে হাতে তৈরি করে যেটা পাঠিয়েছে, সেটা বুঝি তুমি আমায় না দিয়ে একলাই খাবে মনে করেছ? শিগগির বের করো। সুদাম আনন্দ অশ্রু বিসর্জন করতে লাগলেন। বন্ধুর যত্ন আত্মীতে কয়েকদিন কাটিয়ে বাড়ির পথ ধরলেন। দূর থেকে দেখলেন তার ভাঙা কুড়ের জায়গায় বিশাল প্রাসাদ। কাছাকাছি যেতেই তার স্ত্রী ছুটে এসে উত্তেজিতভাবে বলতে লাগলেন, মহা আশ্চর্য ব্যাপার, তুমি যাবার পরই কোথা থেকে সব রাজমিস্ত্রির দল এসে বলল রাজার আদেশ নাকি এখানে কুড়ে ঘরে বাস করা চলবে না। তারাই দিন রাত্রি এক করে এই প্রাসাদ তৈরি করে তুলেছে। এইভাবেই সুদামের দারিদ্র্য ঘুচতে লাগল। ভগবানের সঙ্গে বন্ধুত্ব করাই লাভজনক, তার চেয়ে ভালো বন্ধু ত্রিভুবনে
আর নেই।